আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমি আপনাদেরকে একটা ডোমেইনের অধীনে কিভাবে একটা সাবডোমেইন তৈরি করবেন, এটা পরিপূর্ণভাবে সাবডোমেইন তৈরি করে ওটার মধ্যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ডব্লিউপি অ্যাডমিন ওয়ার্ডপ্রেসের ইন্টারফেস খোলা পর্যন্ত সম্পূর্ণ দেখাই দিব প্র্যাকটিক্যালি স্টেপ বাই স্টেপ। এবং এটা করার ধাপে ধাপে কি কি বাধার সম্মুখীন হতে পারেন, কোথায় এসএসএল এইচটিটিপিএস প্রবলেম করতে পারে, এগুলি ম্যাচিং না হতে পারে, আনসার্টিফাইড হতে পারে, এগুলি সবকিছু আমি আজকের ক্লাসে দেখাই দিব। আপনার মনোযোগ সহকারে স্টেপ বাই স্টেপ দেখেন। প্রথমে আপনার একটা ডোমেইন হোস্টিং আছে, ওই ডোমেইন হোস্টিং দিয়ে আমার মতো এরকম সিপ্যানেলে ঢুকবেন। এই ইউজার নেম পাসওয়ার্ড লিখে সিপ্যানেলে লগইন করবেন। লগইন করার সাথে সাথে এইরকম একটা সিপ্যানেলের ইন্টারফেস পাবেন আপনারা। পাওয়ার পর নিচের দিকে যাবেন, স্ক্রল করে একটু নিচের দিকে যখন যাবেন, যত নিচের দিকে যাবেন অনেকগুলি অপশন, এখানে অনেক কিছু টুলস দেখবেন। এখানে দেখবেন ডোমেইনস নামে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। ডোমেইনসে ক্লিক করে এখানে দেখবেন অনেকগুলো এই ডোমেইনের অধীনে অনেকগুলি সাবডোমেইন তৈরি করা আছে। এই সাবডোমেইন তৈরি করা উপর আছে যেগুলি দেখবেন, এগুলোর উপরে রাইট সাইডে দেখবেন এই জায়গায় ক্রিয়েট এ নিউ ডোমেইন একটা অপশন দেখবেন। এই অপশনের উপর ট্যাবের উপর ক্লিক করবেন, ক্রিয়েট এ নিউ ডোমেইন। এই জায়গায় ক্রিয়েট এ নিউ ডোমেইনে ক্লিক করলে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনার সামনে। এখানে প্রথমে আপনি আপনার ডোমেইনটার নাম লিখবেন। ডোমেইনটার নাম হচ্ছে প্রাচীনবাংলা.অনলাইন। সাবডোমেইন বলে যে এই ডোমেইনে প্রথমে কিছু একটা দিয়ে কোনো একটা ওয়ার্ড দিলেন, ধরেন এ বি সি ডট, এরকম লিখে ডট দিতে হবে। কিছু একটা ওয়ার্ড লিখে, কিছু একটা লেটার লিখে ডট দিয়ে এটা সাবডোমেইন হয়ে গেল। এখন এই সাবডোমেইনটার ডোমেইন সোজা এই খালি ফিল্ডের মধ্যে বসাবেন। এরপর নিচে আরেকটা ফিল্ড দেখবেন, এই ডকুমেন্টের ফিল্ড, ডকুমেন্ট রুটের ফিল্ড, এখানে অটোমেটিক এটা ফিল আপ হয়ে যাবে। কি হলো? abc.প্রাচীনবাংলা.অনলাইন। এটা দিয়ে এখানে সাবমিট দিবেন। সাবমিট দিয়ে দিলাম। এটা একটু সময় নেবে। সাবডোমেইন, এই ডোমেইনের অধীনে সাবডোমেইন ক্রিয়েট করার জন্য একটু সময় নেবে। রেডি হয়ে গেছে। এটা তৈরি হয়ে গেলে আপনাকে এখানে সাকসেস মেসেজ দেখাবে, ইউ হ্যাভ সাকসেসফুলি ক্রিয়েটেড এ নিউ ডোমেইন। এখন আমাদের কাজ হচ্ছে এই ডোমেইনের মধ্যে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। এটা কি ছিল খেয়াল রাখেন, abc.প্রাচীনবাংলা.অনলাইন। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য লেফট সাইডে বাম পাশে যে ওয়ার্ডপ্রেস ম্যানেজ বাই সফটকুলাস আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর একটা ইন্টারফেস আসবে, এই রকম ইন্টারফেস আসবে। এখানে দেখেন যেগুলো করা আছে ওগুলো দেখাচ্ছে। এখানে ইনস্টল যে বাটনটা প্রথমে দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। প্রথমে ক্লিক করার পর এদিকে দেখেন কুইক ইনস্টল। এখানে অনেক সময় কাস্টম ইনস্টল লেখা থাকতে পারে। কাস্টম ইনস্টল থাকলে ওই কাস্টম ইনস্টলে ক্লিক করবেন, তখন এই কুইক ইনস্টল শো হবে। কুইক ইনস্টল শো অবস্থায় এখানে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবেন। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য প্রথমে এই ফিল্ডে চুজ ইনস্টলেশন ইউআরএল ফিল্ডের মধ্যে https এই অপশন, যেটা এই যে লেখাটা দেখতে পাচ্ছেন, এটা সিলেক্ট করে দিবেন। দিয়ে দ্বিতীয় করে আপনি যেই ডোমেইনটা ডোমেইনের অধীনে সাবডোমেইন তৈরি করেছেন ওটা দিবেন, abc.প্রাচীনবাংলা.অনলাইন। এটা দিলেন। এটা দেওয়ার পরে এবার আসুন এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিব। এখানে একটা জিনিস লক্ষ্য করেন, এটা দেওয়ার পর a trusted SSL certificate was not found এরকম একটা লেখা দেখাতে পারে, অনেক সময় নাও দেখাতে পারে। এটা যদি SSL
সার্টিফিকেট না পাই, সিকিউর সকেট লেয়ার বলা হয় এটাকে। তার মানে এই এইচটিটিপি আর এইচটিটিপিএস এর মধ্যে পার্থক্য আছে। এইচটিটিপিএস সিকিউরলি আপনার সাইটটা ওপেন হবে। ওপেন হওয়ার জন্য যে এসএসএল সাইটটা দরকার, সার্টিফিকেটটা দরকার, ওই এসএসএল সার্টিফিকেটটা ম্যাচ হচ্ছে না। এখন এটার জন্য কি করতে হবে দেখেন, এই পেজটা এরকমই থাক, আমরা আবার সি প্যানেলটা অন্য একটা অপশনে ওপেন করি, অন্য ট্যাবে সি প্যানেলটা অন্য একটা ট্যাবে আমরা ওপেন করি। ওপেন করে এখানে নিচের দিকে যাই, নিচের দিকে এসএসএল দেখব, এসএসএল এই SSL/TLS এটা আমরা এখানে পাবো। SSL/TLS এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে দেখেন এখানে কিছু লেখা আছে, ডিফল্ট SSL/TLS কি টাইপস। এখানে নিচের দিকে চলে আসবেন, এসে এখানে দেখবেন ইনস্টল এন্ড ম্যানেজ SSL ফর ইউর সাইট HTTPS, এই লেখাটা খেয়াল করুন। এখানে একটা লেখা আছে ইনস্টল এন্ড ম্যানেজ SSL ফর ইউর সাইট HTTPS, এর নিচে যে ম্যানেজ SSL সাইট লেখা আছে, ম্যানেজ SSL সাইট এটাতে ক্লিক করবেন। ম্যানেজ SSL সাইট এটাতে চলে যাবেন। এটাতে চলে গেলে এরকম ইন্টারফেসটা আসবে। ইন্টারফেসের নিচের দিকে যাবেন, নিচের দিকে গেলে এখানে যতগুলি সাবডোমেইন, ডোমেইন SSL সার্টিফাইড আছে, SSL সার্টিফিকেট অ্যাক্টিভেট করা আছে, সব এদিকে শো হচ্ছে। এখন নিচের দিকে গিয়ে এই জায়গায় ডোমেইন ব্রাউজ সার্টিফিকেটের এখানে নিচে যে সিলেক্ট ডোমেইন আছে, সিলেক্ট ডোমেইন এখানে আপনার সাবডোমেইনটা সিলেক্ট করে দিবেন। এই যে abc.prachinbangla.online প্লাস সাবডোমেইন লেখা আছে এখানে www এর অধীনে। এই সাবডোমেইন এটা abc.prachinbangla.online, এই সাবডোমেইনটা সিলেক্ট করে দিয়ে অটোফিল বাই ডোমেইন এখানে ক্লিক করবেন। অটোফিল দেওয়ার পর বাই ডোমেইন দেওয়ার পর এই নিচের ঘরগুলিতে কতগুলি কোড চলে আসবে আমরা দেখতে পাবো। এই কোডগুলি আসা পর্যন্ত একটু ওয়েট করবেন। ওয়েট করে এই প্রত্যেকটা ঘর আগে খালি ছিল, এখন কিন্তু এগুলি ফিল আপ হয়ে গিয়েছে। এরপর এই কোড দিয়ে ফিল আপ হওয়ার পর নিচের দিকে আসবেন, এখানে ইনস্টল সার্টিফিকেট দিবেন, ক্লিক করবেন। তারপর একটু সময় নেবে, সময় নিয়ে এই SSL হোস্ট সাকসেসফুলি ইনস্টলড এখানে ওকে দিয়ে দিবেন। ব্যাস হয়ে গেল আমার SSL সার্টিফিকেট ইনস্টল করা। ওই সাবডোমেইনে ইনস্টল করা হয়ে গেছে। কোন সাবডোমেইনে? abc.prachinbangla.online এই ডোমেইনে। এখন আমরা আবার পুনরায় চেষ্টা করব, ওখানে গিয়ে এই ওয়ার্ডপ্রেস ম্যানেজ বাই সফটাকুলাস এখানে ক্লিক করলাম। আবার আগের মতো এসে এখানে ইনস্টলে ক্লিক করলাম। ইনস্টলে ক্লিক করে এখানে কুইক ইনস্টল আছে, এখানে HTTPS আছে। এবার এখানে আমি ABC, কোথায় গেল এটা, এখান থেকে আমাদের যে সাবডোমেইন এই যে abc.prachinbangla.online এটা সিলেক্ট করলাম। এখন দেখেন SSL চেকিং করতেছে। এখন SSL চেকিং ওকে হয়ে গিয়েছে। এখন আগের ওই এররটা আর শো হচ্ছে না। এবার এখানে অ্যাডমিন ইউজার নেম আর পাসওয়ার্ড দিব। ইউজার নেম দিলাম অ্যাডমিন, পাসওয়ার্ড দিলাম মনে করেন অ্যাডমিন 1234 দিয়ে এখানে কতগুলি বাই ডিফল্ট প্রো প্লাগইন সিলেক্ট করা আছে এগুলি সব আমরা তুলে দিব। এগুলি আমরা পরেও ইনস্টল করতে পারবো যদি প্রয়োজন হয়, সেটা ওয়ার্ডপ্রেসের ভিতর থেকেও পারবো, WP অ্যাডমিন থেকেও পারবো। এরপর ইনস্টল দিয়ে দিব। এবার কি বললো, says password strength must be greater than
গ্রেটার দেন 80। আচ্ছা, পাসওয়ার্ড ছোট হয়েছে বললো, আমরা পাসওয়ার্ডটা একটু বাড়াই দিব, এটা একটা কঠিন করে দিতে পারি, @admin 1 2 3 4 5 6 7 8 9 0 এই পাসওয়ার্ডটা খেয়াল রাখতে হবে। এটা আমি কপি করে নিলাম, @admin 1 2 3 4 5 6 7 8 9 0 দিয়ে আমরা এবার ইনস্টল দিয়ে দিলাম। এবার ইনস্টল হয়ে যাচ্ছে। উপরের দিকে দেখলে এটা একটু সময় নেবে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হতে। হ্যাঁ, ইনস্টল হয়ে গিয়েছে, কংগ্রাচুলেশন, দ্য সফটওয়্যার ওয়াজ ইনস্টলড সাকসেসফুলি। এর নিচে আপনার সাইটটা দেখা যাচ্ছে, অ্যাডমিনিস্ট্রেটরের ইউআরএলটা এখানে দেখা যাচ্ছে। সবসময় অ্যাডমিনিস্ট্রেটর খুলে যে আপনার সাইটটা লিখে wp-admin এটা দিয়ে রাইট বাটন দিয়ে এটা ওপেন করলাম, ওপেন হয়ে গেল। ব্যাস, সবকিছু ওকে। এই যে আমাদের এদিকে ইন্টারফেস পোস্ট, মিডিয়া পেজ, অ্যাপিয়ারেন্স, প্লাগইনস সবকিছু চলে আসছে এখানে। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের, সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন, যাতে সবাই উপকৃত হতে পারে, সবার উপকারে আসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।